ফাঁকা বাড়ি পেয়ে টাকা সোনা নিয়ে চম্পট দিল চোর। পুলিশের দ্বারস্থ বাড়ির মালকিন। জামাইয়ের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধা। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির একাধিক তালা ভাঙা, লন্ডভন্ড আলমারি, খোয়া গিয়েছে নগদ টাকা সহ সোনার গহনা। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার মাধবপুর পূর্বপাড়ার ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে একাই থাকতেন গীতা রানী মণ্ডল। সপ্তাহখানেক আগে বনগাঁ মতিগঞ্জে জামাইয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে শুক্রবার বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটের তালা ভাঙা, আলমারি ও শোকেসের তালাও ভাঙা, ভেতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড। গীতা দেবীর দাবি তার ঘরে নগদ 60,000 টাকা ছিল, এছাড়াও কয়েক ভরি সোনার গহনা ছিল। সমস্ত কিছুই চোর তালা ভেঙে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে খতিয়ে দেখতে যায় বনগাঁ থানার পুলিশ। বাড়ির পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সাথে কথা বলে পুলিশ। জানতে পারলেন, কি দেখলেন? এখন দেখলাম, আমি তো কিছু জানি না। আমি এখান থেকে বাঙড়ে স্নান করতে যাই, দেখি বোতলটা ওখানে আছে। থাকার পর কাকিমা যখন বাড়ি আসে তখন আমি জিজ্ঞাসা করলাম, বোতলটা কি তুমি ওখানে রেখে গিয়েছিলে? তো বললো না। এই পর্যন্তই আমি জানি। তারপরে নিচেই দেখি তালাটা ঝুলছে। আমি একটু নিচু হয়ে দেখলাম, আমি আর এদিকে আসিনি। আমি যথারীতি আবার স্নান করতে চলে যাই। তারপর কি জানতে পারলেন? তারপরে এসে এই কাকিমা যখন বাড়ি আসলো তখন দেখি সামনে তালা ঝুলানো আছে, খুলছে না চাবি দিয়ে। তা আমাদের বাড়িতে হাতুড়ি নিয়ে এসে কটা বাড়ি দেওয়ার পর তালাটা খুলে গেল। খুলে গিয়ে এবার ভিতরে যে তালাগুলো মারা ছিল পরপর দেখি সব ভাঙা, পর্দা দেওয়া রয়েছে, তালাগুলো পরপর ভাঙা। তারপর দরজাগুলো সব, পর্দাটা না কিন্তু দরজাগুলো সব ভাঙা। আর ঘরের ভিতরে জিনিসপত্র সব তছনছ করে। তা তো করছে, এ তো হবেই সাধারণ মানুষের। আমার নাম অসিত মন্ডল। আপনার বাড়িতে কি ঘটনা ঘটেছে? আমি এক সপ্তাহ বাড়ি ছিলাম না, শরীর খারাপ, জামার বাড়ি ছিলাম। তারপরে আজকে বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি যে আমার ঘরের সামনে তালা মালা সব একদম ভেঙে চুরে। তারপরে দেখি সমস্ত ঘরের তালা সব ভাঙা, আলমারি, আলনা, শোকেস সমস্ত সব ভেঙে। আমার ঘরে ছিল মানে পিতল কাঁসা ছিল, তারপরে 60,000 টাকা ছিল, তারপরে সোনার জিনিস ছিল। সোনার জিনিস বলতে 2 জোড়া বালা ছিল, 2 জোড়া কানের ছিল, আর 2 জোড়া আংটি ছিল, আর গলার চেন ছিল। এগুলো সব নিয়ে গেছে। সোনার পরিমাণ কত হবে? আমি সোনার পরিমাণ প্রায় মানে 1.5-2 লাখ টাকা হবে। এটা আগে তৈরি করা, তো কত হবে আমি তো আন্দাজে বলতে পারছি না। এখন প্রায় কত মানে ওজন ওজন প্রায় আমার ওজনটা তো অতটা নেই। এখন ধরেন বোধহয় 10 ভরি সোনা হবে। আপনি কখন জানতে পারলেন? আমি সকালে 11টার সময় বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি আমার ঘরে এরকম তালা, সব তালা ভাঙা। কি মনে করছেন কতদিন আগে এই ঘটনা ঘটতে পারে? এটা আমি শনিবারের দিনকে বাড়ি এসেছি। এসে তারপরে এখানে মনসা পুজো, আমি দুধ কলা সব কিনে, ফল টল কিনে দিয়ে তারপর আমার বাড়ির পাশে একটা কুকুর মরা ছিল। সেই কুকুর মরাটা একজনকে বললাম যে এই কুকুর মরাটা ফেলে দিস। আমি সেই দিন বাড়িতে দেখে আমি চলে গেছি। তারপরে আমি বাড়ি চলে আসবো, আমার মতিগঞ্জে জামার বাড়ি, সেখানে আমার শরীর খারাপ হয় খুব। শরীর খারাপ করে ডাক্তার দেখিয়েছি। দেখাবার পরে আজকে আমার ছোট মেয়ে শিলিগুড়ি থেকে এসছে, ওকে নিয়ে বাড়ি এসছি। বাড়ি এসে দেখি আমার ঘরে সব চুরি করে নিয়ে গেছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমি থানায় গেছিলাম, গিয়ে আমি ওখানে সব লিখে দিয়ে এসছি। ওনারা এসছে, এসে ইনকোয়ারি করে গেছে। পুলিশ কি বললো? বললো যে আপনি মানে থানায় আসেন, আমরা একটা কেস ফাইল করবে, এটাই আমার বলে গেছে। স্থানীয় যে লোকাল লোকজন তারা কি বলছে? তারা কি এমন কোনো কিছু সন্দেহজনক কোনো কিছু দেখতে পেয়েছে? এখন পাশে তো পাশের লোক নেই, তো ওরা বলছে এখন রাত্রি তো আমরা ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, আমরা তো বুঝতে পারিনি যে কখন এরকম তালা ভেঙেছে। প্রতিটা ঘরে, সব ঘরের তালা
সেই প্রতিটা ঘরে 4টে রুম, 4টে রুমের তালা ভেঙেছে। তারপরে আলমারি, আলনা, শোকেস সমস্ত সব তালা ভেঙে করেছে, কিন্তু কোনো কেউ শব্দই পায়নি। পেয়েছে কি না পেয়েছে সেটা তো আমি জানি না। আমি বাড়ি এসে দেখি এই অবস্থা। কি চাইছেন আপনি এখন? এখন চাইছি যে আমার এই যেগুলো ক্ষতি হয়ে গেছে, জিনিসপত্র, টাকা পয়সা, এগুলো আমি ফেরত চাই। কি নাম আপনার? আমার নাম গীতা রানী মণ্ডল।